नमस्कार सबाइके केमन आछो तोमरा आशा करी तोमरा भीषण भालो आछो और आमिओ भीषण भालो आछि। आज आमार रान्नाघरे आमी बानाबो आमार भीषण पछंदेर काँकड़ा कषा। सकाल बेलाय शशुरमशाई बेरिয়েছিলেন একটা কাজে আর ফেরার সময় চোখে পড়েছে এই কাঁকড়া। ব্যাস সবার পছন্দের কাঁকড়া বেলা 12টার সময় বাড়িতে হাজির। আর কি এনে যখন ফেলেইছে বানিয়ে তো ফেলতেই হবে, তাই ভালো করে কাঁকড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে দিলাম আর তাতে বসিয়ে দিলাম কড়াই। তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে গরম হলে সবকটা কাঁকড়া তাতে ছেড়ে দিলাম আর একটু নুন আর হলুদ দিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম। তারপর একটা আলাদা পাত্রে কাঁকড়া ভাজাগুলো তুলে আলাদা করলাম এবং সেই কড়াইতেই খানিকটা আরও সর্ষের তেল দিয়ে তাতে দিলাম দুটো তেজপাতা আর কুচনো দুটো পেঁয়াজ। তোমরা কারা কারা আমার মতন কাঁকড়া খেতে পছন্দ করো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেবো আলাদা করে তৈরি করা একটা মশলা, যেটা আমি আগের থেকেই বানিয়ে রেখেছিলাম। এতে আমি দিয়েছি টমেটো, লঙ্কা, রসুন আর আদা। ভালো করে মশলাটা দেওয়ার পর কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে। আর কষানোর সময় 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন অ্যাড করবে। এরপর এতে আমরা রেগুলারের যে মশলা সেগুলো অ্যাড করব, যেমন হলুদ, নুন, অল্প একটু চিনি আর জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। তোমরা চাইলে ধনের গুঁড়োও অ্যাড করতে পারো। তারপর আবার একবার ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে তাতে আমরা অ্যাড করে দেব অল্প একটু কাশ্মীরি লাল মির্চ। এই কাশ্মীরি লাল মির্চটা কিন্তু একদম অপশনাল, এতে একটা সুন্দর কালার আসে, তার জন্য আমি অ্যাড করেছি। তারপর মশলাটা কষে আসার পর ওতে আমরা দিয়ে দেব পরিমাণ মতন জল। খুব বেশি পরিমাণ জল অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এটা আমি কাঁকড়ার মশলা বানাচ্ছি, মানে কাঁকড়া কষা যেটা। ঝোল তো এটার মধ্যে খুব একটা বেশি হবে না, জাস্ট কাঁকড়াটুকু যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য জলটা অ্যাড করা। এরপর ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে আমরা আলাদা করে ভেজে রাখা যে কাঁকড়াগুলো সেগুলো অ্যাড করে দেব। সম্পূর্ণ কাঁকড়াটা অ্যাড করে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, না হলে জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে আর কাঁকড়াগুলো সেদ্ধ হতে চাইবে না। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। কি দেখে তো একটু একটু লোভ নিশ্চয়ই লাগছে। একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো, কথা দিলাম দারুণ লাগবে। সবশেষে খানিকটা গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে গরম গরম পরিবেশন করে ফেলো এই কাঁকড়া কষা। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো। ফিরে আসবো আবার নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণ টাটা।